আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গা থেকে তার চাদর মোবারক খুলছেন, সুবহানাল্লাহ বলেন। তার জিসিম মোবারক থেকে চাদর মোবারক খুলে সেই বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিয়েছে। ওই চাদরের ভিতরে বৃদ্ধা মহিলা বসে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারকের বসার মতো এমন অধিকার তো কারো নাই, আপনার চাদর মোবারকে বসতে পারে এমন মানুষ তো নাই, আপনি কে এমন এই বৃদ্ধা মহিলা, আপনি আপনার গা থেকে চাদর মোবারক খুলে তার জন্য দিয়েছেন? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা শোনো, তোমরা কি জানো সে কে? সে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমি যার স্তন পান করেছি, দুধ পান করে বড় হয়েছি, আমি কিভাবে তাকে কষ্ট দিব? সেই মাকে বসার জন্য আমি আমার গায়ের চাদর দিব না তো কি করব? আমার হাবিব জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ শোনো, এই যে তোমার আব্বা, হয়তো মনে করতে পারো তোমার আব্বা তোমার কাছে সবচেয়ে সাধারণ মানুষ, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবাকে পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনার আব্বা যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ বলে, ও দুনিয়ার সন্তানেরা শোনো, তোমার বাবা তোমার উপরে অসন্তুষ্ট হয়েছে মানে আমি আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছি। তোমার বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। ইবাদতটা কতদিন পর্যন্ত করতে হবে? আমাদের সমাজের ভিতরে দেখা যায় কিছু মানুষ এমন আছে, রমজান মাস আসলে ইবাদত বাড়িয়ে দেয়, আবার যখন রমজান মাস শেষ হয়ে যায় ইবাদত তার মাস থেকে চলে যায়। এমন আছে না নাই? বলেন আছে না নাই? আছে। এমন মানুষ দেখা যায় ইবাদত রমজান মাসে অনেক বেশি করে, আবার যখন রমজান চলে যায় তার মাস থেকে ইবাদত বিদায় নিয়ে চলে যায়। আবার এমন মানুষ আছে শবে বরাত শবে কদর আসলে ইবাদত বৃদ্ধি করে দেয়, আবার যখন শবে বরাত চলে যায় তার মাস থেকে ইবাদত চলে যায়। প্রত্যেকটা সময় সময় ইবাদত চলে আসে, আবার ইবাদত চলে যায়। কিন্তু রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা ইবাদত কতক্ষণ পর্যন্ত করবা? তোমাদের মাঝে যতদিন পর্যন্ত মৃত্যু চলে না আসবে ততদিন পর্যন্ত আমি রবের ইবাদত করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে, কিন্তু আমরা মানুষ মৃত্যু তো ভুলে গিয়েছি, মৃত্যুর কথা তো স্মরণ করি না। বরঞ্চ যদি দেখা যায় জোহরের নামাজ পড়তে আসে, আবার আসরে দেখা যায় ওই ব্যক্তিকে আসর পড়তে দেখা যায় না। আবার এমনও দেখা যায় আসর যদি পড়তে আসে মাগরিবের নামাজটাও সে পড়ে না। আবার এমন মানুষ আছে মাগরিব পড়ে এশা পড়ে না। আবার এমন মানুষ আছে এশা যদি পড়ে ফজর বেলায় সে ঘুমিয়ে থাকে। এমন মানুষ আছে না নাই? আমাদের সমাজের ভিতরে অসংখ্য অগণিত মানুষ এমন আছে সাময়িক সময়ের জন্য ইবাদত করে। আবার এমন মানুষ দেখবেন বাড়িতে যদি কোনো মেহমান আসে ইবাদতটাকে বাড়িয়ে দেয়, ওই মেহমানগুলোকে দেখানোর জন্য আল্লাহর ইবাদত করে। কিন্তু রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও পৃথিবীর মানুষ শোনো, এমন একটি সময় আসবে মৃত্যু তোমাদেরকে চেপে বসবে। তোমরা সেদিন মালাকুল মাউতকে যদি রিকোয়েস্ট করো, মালাকুল মাউত 1 সেকেন্ড সময় আমাকে দাও, 1 মিনিট সময় আমাকে দাও, আমি আমার স্ত্রীর কাছে বিদায় নিয়ে আসব, আমি আমার ছেলের কাছে বিদায় নিয়ে আসব, আমি আমার সন্তানের কাছে বিদায় নিয়ে আসব, এমন যদি আপনি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রিকোয়েস্ট করেন, বলেন তো মালাকুল মাউতকে আমাদের সময় দিবে নাকি? বলেন দিবে? 1 সেকেন্ড সময় আমাদেরকে দিবে? 1 সেকেন্ড সময় আপনাকে আমাকে দেওয়া হবে না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। ও দুনিয়ার মানুষ শোনো, মৃত্যু যখন তোমাদের মাঝে চলে আসবে, মালাকুল মাউতকে যখন তোমাদের সামনে পাঠিয়ে দেওয়া হবে, যতই রিকোয়েস্ট করো না কেন, যতই সময় চাও না কেন, 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পাঠিয়েছেন, এই দুনিয়াতে আমরা আগমন করেছি। বলেন তো, 2টা মানুষের মাধ্যমে এই পৃথিবীতে আমরা আগমন করেছি, তাদের নাম কি? বা তাদেরকে কি সম্বোধন করি আমরা? বাবা এবং
মা। সবাই বলেন বাবা এবং মা। বাবা এবং মা ছাড়া আমরা আদম সন্তান, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম, ওনারা ব্যতি রেখে আমরা যারা আছি বাবা মা ছাড়া কি আসতে পেরেছি? কথা বলেন না কেন? আসি নাই। তার মানে আমাদেরকে এই দুনিয়াতে আসার জন্য বাবা এবং মা, তাদের মাধ্যমে এই দুনিয়ার আলো বাতাস দেখেছি। আপনি দেখেছেন, আমি দেখেছি। আবার আমাদের আব্বা আম্মা যারা, তারাও তাদের আব্বা আম্মার মাধ্যমে এই দুনিয়ার আলো বাতাস দেখেছেন। তো আল্লাহ রব্বুল আলামিন যাদের মাধ্যমে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, এদের গুরুত্ব কতটা বেশি দিয়েছেন, তাদের সম্পর্কে আল্লাহ কতগুলো ওয়াজ করেছেন, নসিহা করেছেন আমাদের মানুষের জন্য, এবং তাদেরকে স্পেশাল একটা মর্যাদায় অভিভুক্ত করেছেন। কেমন মর্যাদা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কোরআনুল কারীমের সূরা বানী ইসরাঈলের 23 নম্বর আয়াতের ভিতরে সেটাই বলছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মার গুরুত্ব, মর্যাদা কত বেশি এটা বোঝানোর জন্য আল্লাহ প্রথমে বললেন ওয়াকাদা রাব্বুকা, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে অর্ডার বা আদেশ, নির্দেশ হচ্ছে তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। ইবাদত করতে হবে কার? জোরে বলেন, ইবাদত কার হবে? আল্লাহর। কোনো মানুষের ইবাদত হবে না, কোনো মানুষের গোলামি করার সুযোগ নাই। তাহলে ইবাদত করতে হবে আল্লাহর। এরপরে আল্লাহ বলতেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, আমি আল্লাহর ইবাদতের পরবর্তী নির্দেশ তোমাদেরকে দিচ্ছি, তোমাদের যাদের আব্বা আম্মা জীবিত আছে তাদের সাথে তোমরা উত্তম আচরণ করো। সুবহানাল্লাহ। তা একটা বিষয়টা একটু চিন্তা করে দেখেন, শুরুতে বললেন আল্লাহর ইবাদতের কথা, আর আল্লাহর ইবাদতের পরের শব্দেই আল্লাহ পাক বলছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, বাবা মার সাথে, আব্বা আম্মার সাথে, পিতামাতার সাথে উত্তম আচরণ করতে হবে। মানে এই আয়াতের ভিতরে দুইটা বিষয়, প্রথমত দুইটা বিষয়, এক নম্বর হলো আল্লাহর ইবাদত, আর দ্বিতীয় নম্বর হলো বাবা মার খেদমত, বাবা মার সাথে উত্তম আচরণ। প্রথম অংশে আল্লাহ বললেন ইবাদত করতে হবে আমি আল্লাহর। আল্লাহর ইবাদতটা কেমন করতে হবে, কিভাবে করতে হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন সেই আয়াতের ভিতরে সেই কথাটা রব্বুল আলামিন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের ভিতরে বললেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। উচ্চ আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, এই পৃথিবীর ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দিলেন, বাবা মার মাধ্যমে দুনিয়াতে আগমন করালেন, আলো বাতাস দেখলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা। এক নাম্বার হলো তোমাদের রবের পক্ষ থেকে আদেশ হলো, নির্দেশ হলো, অর্ডার হলো তোমরা আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করো। ইবাদতটা কেমন করতে হবে আল্লাহ সূরা জারিয়াতের ভিতরে জানিয়ে দিলেন ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি, শুধু তোমাদেরকে না, জিন জাতিকে, ইনসান জাতিকে, জিন এবং মানুষ এই দুইটা জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। ইবাদতটা কতদিন পর্যন্ত করতে হবে? আমাদের সমাজের ভিতরে দেখা যায় কিছু মানুষ এমন আছে রমজান মাস আসলে ইবাদত বাড়িয়ে দেয়, আবার যখন রমজান মাস শেষ হয়ে যায় ইবাদত তার মাস থেকে চলে যায়। এমন আছে না নাই? বলেন আছে না নাই? আছে। এমন মানুষ দেখা যায় ইবাদত রমজান মাসে অনেক বেশি করে,
আবার যখন রমজান চলে যায় তার মাঝ থেকে ইবাদত বিদায় নিয়ে চলে যায়। আবার এমন মানুষ আছে শবে বরাত শবে কদর আসলে ইবাদত বৃদ্ধি করে দেয়, আবার যখন শবে বরাত চলে যায় তার মাঝ থেকে ইবাদত চলে যায়। প্রত্যেকটা সময় সময় ইবাদত চলে আসে, আবার ইবাদত চলে যায়। কিন্তু রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়া'বুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ও দুনিয়ার মানুষ শোনো, তোমরা ইবাদত কতক্ষণ পর্যন্ত করবা? তোমাদের মাঝে যতদিন পর্যন্ত মৃত্যু চলে না আসবে ততদিন পর্যন্ত আমি রবের ইবাদত করতে থাকো। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলে মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে, কিন্তু আমরা মানুষ মৃত্যু তো ভুলে গিয়েছি, মৃত্যুর কথা তো স্মরণ করি না। বরঞ্চ যদি দেখা যায় জোহরের নামাজ পড়তে আসে, আবার আসরে দেখা যায় ওই ব্যক্তিকে আসর পড়তে দেখা যায় না। আবার এমনও দেখা যায় আসর যদি পড়তে আসে মাগরিবের নামাজটাও সে পড়ে না। আবার এমন মানুষ আছে মাগরিব পড়ে এশা পড়ে না। আবার এমন মানুষ আছে এশা যদি পড়ে ফজর বেলায় সে ঘুমিয়ে থাকে। এমন মানুষ আছে না নাই? আমাদের সমাজের ভিতরে অসংখ্য অগণিত মানুষ এমন আছে সাময়িক সময়ের জন্য ইবাদত করে। আবার এমন মানুষ দেখবেন বাড়িতে যদি কোনো মেহমান আসে ইবাদতটাকে বাড়িয়ে দেয়, ওই মেহমানগুলোকে দেখানোর জন্য আল্লাহর ইবাদত করে। কিন্তু রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইদা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, ও পৃথিবীর মানুষ শোনো, এমন একটি সময় আসবে মৃত্যু তোমাদেরকে চেপে বসবে। তোমরা সেদিন মালাকুল মাউতকে যদি রিকোয়েস্ট করো, মালাকুল মাউত 1 সেকেন্ড সময় আমাকে দাও, 1 মিনিট সময় আমাকে দাও, আমি আমার স্ত্রীর কাছে বিদায় নিয়ে আসব, আমি আমার ছেলের কাছে বিদায় নিয়ে আসব, আমি আমার সন্তানের কাছে বিদায় নিয়ে আসব। এমন যদি আপনি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে রিকোয়েস্ট করেন, বলেন তো মালাকুল মাউতকে আমাদের সময় দিবে নাকি? বলেন দিবে? এক সেকেন্ড সময় আমাদেরকে দিবে? 1 সেকেন্ড সময় আপনাকে আমাকে দেওয়া হবে না। এজন্য আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল। ও দুনিয়ার মানুষ শোনো, মৃত্যু যখন তোমাদের মাঝে চলে আসবে, মালাকুল মাউতকে যখন তোমাদের সামনে পাঠিয়ে দেওয়া হবে, যতই রিকোয়েস্ট করো না কেন, যতই সময় চাও না কেন, 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না, 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না। বলেন আল্লাহু আকবার। মৃত্যু এমন একটা সময় চলে আসবে যখন ফেরেশতার কাছে মালাকুল মাউতের কাছে রিকোয়েস্ট করেও কোনো কাজ হবে। মানে ইবাদত আপনাকে সব সময়ের জন্য চালিয়ে যেতে হবে, কারণ মৃত্যু কখন কার চলে আসবে কেউ বলতে পারে। আমার ভাইয়েরা, আপনি যে ইবাদত করবেন, এই ইবাদতের ভিতরে যদি রব্বুল আলামিনের সাথে শিরিক করে থাকেন, বিন্দু মাত্র শিরিক যদি আল্লাহ রব্বুল আলামিনের সাথে করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যতদিন পর্যন্তই তুমি ইবাদত করো না কেন, বিন্দু মাত্র ইবাদত আমি আল্লাহ কবুল করব না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন সূরা নিসার 36 নম্বর আয়াতের ভিতরে জানিয়ে দিলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। চিৎকার দিয়ে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া'বুদুল্লাহা, ও দুনিয়ার মানুষ কেবলমাত্র একমাত্র আমি আল্লাহর ইবাদত করো, ওয়া লা তুশরিকু বিহি শাইআ, আমি আল্লাহর ইবাদতের মধ্যে বিন্দু মাত্র শিরিক করতে পারবা না। যদি শিরিক করো তোমার ইবাদত আমি আল্লাহ একটাও কবুল করব না। ঘোষণাকার বলেন, ঘোষণাকার আল্লাহর। ইবাদতের ভিতরে যদি শিরিক থাকে, শিরিকের অনেক লম্বা আলোচনা, কুফরের অনেক লম্বা আলোচনা, নিফাকের অনেক লম্বা আলোচনা, যদি এগুলো বলতে যাই অনেক সময়ের ব্যাপার। জাস্ট এতটুকু মনে রাখেন, শিরিক মুশরিক হওয়া মুহূর্তের ভিতরে আপনি আমি হতে পারি। কেমন? একটা উদাহরণ দিলেই সহজে বুঝে যাবেন। আপনার একজন সন্তান আছে, কি আছে? সন্তান আছে, সে অনেক বড় চাকরিজীবী, 1 লক্ষ, 1.5 লক্ষ, 2 লক্ষ টাকা সে মাসিক স্যালারি পায়। আপনি মুরব্বি হয়ে গেছেন, বাজারের ভিতরে বিকালে বাজারে গেছেন, চায়ের দোকানে বসছেন, চায়ের দোকানে বসে বলতেছেন, মানুষদেরকে বুঝাইয়ে বলতেছেন যে দেখো আমার একটা সন্তান
এই সন্তানটা আমার জন্য লক্ষ্মী ছেলে। কি ছেলে? লক্ষ্মী ছেলে। এই ছেলের যদি আজকে এই 2 লক্ষ টাকার চাকরি না থাকতো, আমি না খেয়ে মারা যেতাম। নাউজুবিল্লাহ পড়েন না? আরেকটু জোরে পড়েন নাউজুবিল্লাহ। এই যে আপনি বললেন আমার ছেলেটা যদি না থাকতো আমি না খেয়ে মারা যেতাম। কোনো মানুষ ছেলে না থাকলে মারা যায়? কারো চাকরি না থাকলে কেউ মারা যায়? কারণ রজ্জাক কে? জোরে বলেন রজ্জাক কে? রিজিক দেন কে? আল্লাহ। যে আল্লাহ রিজিক দেন, একজন মাধ্যম ওসিলার মাধ্যমে, একজনের মাধ্যমে ওসিলায় আল্লাহ রিজিক দেন। যখন আপনি এই আল্লাহ রজ্জাক, আল্লাহর সিফতি নাম রজ্জাকের জায়গায় আপনি আপনার সন্তানকে বসিয়েছেন, আপনি আপনার চাকরিকে বসিয়েছেন, আপনি আপনার ব্যবসাকে বসিয়েছেন, তখনই আপনি আল্লাহর সিফতি নাম রজ্জাকের সাথে শিরিক করেছেন। আপনি আর তখন ইমানদার না, আপনি ওই সাময়িক সময়ের জন্য মুশরিক হয়ে গিয়েছেন। এই জন্যই তো আমাদের দুনিয়ার মুসলমানদের দোয়া কবুল হয় না, কারণ আমরা তো মুশরিক হয়ে বসে আছি। এজন্য বলি শিরিক করতে, মুশরিক হতে সময় লাগে না। কথা বলতে গেলে এজন্য মুখ থেকে, আপনার জবান থেকে যখন একটা কথা বের হবে অনেক হিসাব করে বলতে হবে, যেন আমার কোনো কথার ভিতরে শিরিক না আসে, কোনো কথার ভিতরে কুফর না আসে, কোনো কথার ভিতরে নেফাকি চলে না আসে। তাহলে ইবাদত করতে হবে, এমন ইবাদত মৃত্যু পর্যন্ত। কতক্ষণ পর্যন্ত? মৃত্যু পর্যন্ত। সাময়িক ইবাদত করলে এটাতে আল্লাহ খুশি হয় না, বরং নারাজ হয়ে যায়। তাহলে আমরা ইবাদত করব কতক্ষণ পর্যন্ত? বলেন না একটু, কতক্ষণ? মৃত্যু পর্যন্ত। মৃত্যু আপনার আমার এখন হতে পারে না। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি, 1 সেকেন্ড দাঁড়িয়ে থাকতে পারবো কি না এই গ্যারান্টি দিতে পারে কে? আল্লাহ। আমি দিতে পারবো? পারবো না। তার মানে এই জন্য আল্লাহ বলছে মৃত্যু পর্যন্ত তোমরা ইবাদত করো। মানে মৃত্যু কখন আসবে কেউ বলতে পারে না, সুতরাং ইবাদত করতেই থাকো, মৃত্যু কখন চলে আসে আসুক। ইবাদত। এরপরে আল্লাহ পাক বললেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। বাবা মার গুরুত্ব বুঝাতে গিয়ে, মর্যাদা বুঝাতে গিয়ে আল্লাহ তার ইবাদতের পাশাপাশি বাবা মার খেদমত করার বিষয়টাকে উল্লেখ করেছেন। সুবহানাল্লাহ বলেন। এখন বুঝেন বাবা মার গুরুত্ব আল্লাহর কাছে আছে না নাই? কম না বেশি? বেশি। আমাদের সমাজে বাবা মার সাথে খারাপ আচরণ করে এমন সন্তান আছে না নাই? যদি করে থাকে একটু জোরে বলেন, আছে না নাই? আহারে, আব্বা আম্মার সাথে খারাপ আচরণ করে। দেখেন আল্লাহর কথাগুলো দেখেন, আহা দেখেন কি সুন্দরভাবে আল্লাহ বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। সূরা বানী ইসরাঈল 23 নম্বর আয়াতের পরের অংশগুলোতে বলতেছে ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। ও দুনিয়ার সন্তানেরা শোনো, ও দুনিয়ার মানুষেরা শোনো, তোমাদের আব্বা আম্মা তারা যখন বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায়, যদি একজন থাকে সে একজন হতে পারে, যদি দুজনই থাকে দুজনই যদি বৃদ্ধ এবং বৃদ্ধা হয়ে যায়, আল্লাহ বলতেছেন ফালা তাকুল লাহুমা উফিউ। আরে আল্লাহ বলতেছে শোনো দুনিয়ার মানুষ, তোমাদের বাবা মা বৃদ্ধ হয়ে গেছে, তোমাদের কাছে বোঝা হয়ে গেছে, তোমরা তাদের সাথে রাগারাগি করো, অথচ আল্লাহ বলছে উফ শব্দ। কি শব্দ? আপনার বাবা মার একটা আচরণে আপনি কষ্ট পেয়ে শুধু মুখে উচ্চারণ করেছেন, মনের ভিতরে উফ শব্দটা উল্লেখ করেছেন। আল্লাহ বলে ওরে গদ্ধব নাদান, তোর জীবনের সব ইবাদত আমি বরবাদ করে দিলাম। নাউজুবিল্লাহ। হ্যাঁ, ওই সন্তানের জন্য আল্লাহ জাহান্নাম নির্ধারণ করে রাখবেন, ওই সন্তানের জন্য জান্নাত চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না? কি বলছেন? শুধু উফ শব্দ উল্লেখ করেছেন, শুধু উফ শব্দ মুখে উচ্চারণ করেছেন। 1 নাম্বার। দ্বিতীয় নাম্বার, ওয়ালা তানহারহুমা, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে গালিগালাজ করো না, রাগারাগি করো না। আমাদের ভিতরে এমন সন্তান আছে? কথা বলে না কেন? আছে, আছে। বাবা মার সাথে শুধু উফ শব্দ না, রাত ব্যবহার করে, বাবা মাকে গালিগালাজ করে, অকথ্য ভাষায় গালিগালাজ করে। 1 লাখ টাকা চাইছে, টাকা দেয় নাই, বাবা এবং মায়ের জাত তুলে 14 গোষ্ঠী তুলে গালি দেয়। এমন সন্তান আছে? কথা বলে না কেন? এই সন্তানগুলোর জন্য জাহান্নাম নির্ধারণ থাকবে, এই সন্তানগুলোর জন্য জান্নাত চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে যদি বাবা মার সাথে উপশব্দ পর্যন্ত উচ্চারণ করে।
এরপরে বললেন অকুল লাহুমা কওলান কারীমা, তোমরা তোমাদের আব্বা আম্মার সাথে সম্মানজনক আচরণ করো। সুবহানাল্লাহ। এই ঘোষণাকার, জোরে বলেন ঘোষণাকার। আমার বন্ধুরা, বাবা মার সাথে যদি কোনো সন্তান উপশব্দ করে বা গালিগালাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন এমন ঘোষণা করে দিয়েছেন, এমন নির্দেশ দিয়েছেন, ও দুনিয়ার মানুষ তোমরা শোনো, বাবার সাথে মায়ের সাথে সামান্য পরিমাণে তুচ্ছ তাচ্ছিল্য করে যদি কেউ কথা বলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার 60 বছরের ইবাদত, 70 বছরের ইবাদত নিমিষের ভিতরেই সব বরবাদ করে দিবে। নাউজুবিল্লাহ। কেমন আচরণ করতে হবে আব্বা আম্মার সাথে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, বাবা মা হলো হুমা জান্নাতুকা ওয়া নারুকা, বাবা মা তোমার জন্য জান্নাত, আবার বাবা মা তোমার জন্য জাহান্নাম। যদি বাবার সাথে মায়ের সাথে ভালো আচরণ করো তবেই তুমি জান্নাতি হবে, যদি বাবা মার সাথে খারাপ আচরণ করো তবেই তুমি দুনিয়া থেকেই লিখে নাও তোমার ঠিকানা হলো জাহান্নাম। নাউজুবিল্লাহ। কেমন সম্মান করতে হবে, কেন সম্মান করতে হবে? আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ শোনো, ও আমার উম্মতেরা শোনো শোনো, আমি আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছি, তোমাদেরকে বলে দিয়েছি, তোমাদেরকে নির্দেশ দিয়েছি, তোমাদের বাবা মার সাথে এমন আচরণ করো, কারণ তোমার বাবা এবং মায়ের দিকে যদি নেক দৃষ্টিতে, নেক নজরে একবার তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন একটা কবুল হজের সওয়াব তোমার আমল নামায় লিখে দিবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনারা এত সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এগুলো বলতে এত কার্পণ্যতা অবলম্বন করেন কেন? হ্যাঁ, একটু জোরে বলবেন, কারণ যখন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই আওয়াজগুলো দেওয়া হয়, আকাশ ভারী হয়ে যায়। এই যে আপনার খোলা জমিন থেকে আসমান পর্যন্ত খালি জায়গাগুলো নেকি দিয়ে, সওয়াব দিয়ে ভরপুর হয়ে যায়। সুবহানাল্লাহ। তো বিনা পয়সায় একটু আওয়াজ দিলে আমাদের সমস্যা কি? কষ্ট হয়? হ্যাঁ, খালি জায়গাগুলো নেকি দিয়ে ভরপুর করে দেয়। কেউ যদি তাসবিহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়ে, আল্লাহর হাবিব বলে জান্নাতের ভিতরে তার জন্য একটি গাছ তৈরি হয়ে যায়। আবার যদি কেউ তাসবিহ পড়ে, ওই গাছের ভিতরে ফল তৈরি হয়ে যায়। আবার যদি কেউ আলহামদুলিল্লাহ বলে, ওই গাছের ফলগুলো বড় হয়ে যায়। জান্নাতের ভিতরে আপনি শুধু ফলটার দিকে তাকাবেন, চাওয়া লাগবে না, বলতে হবে না, ওই ফল অটোমেটিক পেকে আপনার মুখের ভিতরে চলে আসবে। সুবহানাল্লাহ। তা আমরা কেন কার্পণ্যতা অবলম্বন করি? আল্লাহর নাম নিতে যদি কৃপণতা অবলম্বন করি, কার্পণ্যতা করি, তাহলে আল্লাহ নারাজ হয়ে যাবে। জমিন কার? বলেন, জমিন কার? কথা বলে না কেন? জমিন কার? আপনাকে আমাকে পাঠিয়েছে কে? আমাদেরকে গলার কণ্ঠ দিয়েছে কে? জবান দিয়েছে কে? তো এই জবান দিয়ে আল্লাহর নাম নেবেন না তো কার নাম নেবেন? তাই জন্য জোরে জোরে বলতে হবে। কেমন আচরণ করতে হবে বাবা মার সাথে? দেখেন, আপনার আব্বা, আমার আব্বা, এই মানুষগুলো কতটা সম্মানিত, কতটা মর্যাদাবান আল্লাহ বানিয়ে দিয়েছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার যুবকেরা শোনো, রিদর রব্বি ফি রিদল ওয়ালিদ ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। আমার হাবিব জানিয়ে দিয়েছে, ও দুনিয়ার মানুষ শোনো, এই যে তোমার আব্বা, হয়তো মনে করতে পারো তোমার আব্বা তোমার কাছে সবচেয়ে সাধারণ মানুষ, কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার বাবাকে পৃথিবীর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ মানুষ বানিয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনার আব্বা যদি আপনার উপরে অসন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ বলে, ও দুনিয়ার সন্তানেরা শোনো, তোমার বাবা তোমার উপরে অসন্তুষ্ট হয়েছে মানে আমি আল্লাহ তোমার উপরে অসন্তুষ্ট হয়ে গেছি। তোমার বাবা যদি তোমার উপরে সন্তুষ্ট হয়ে যায়, আমি আল্লাহ তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাই। বলেন সুবহানাল্লাহ। এত মর্যাদা, এত গুরুত্ব। বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায়, কে অসন্তুষ্ট হয়? বাবা অসন্তুষ্ট হলে কে অসন্তুষ্ট হয়? আবার বাবা যদি সন্তুষ্ট, তা কে সন্তুষ্ট? আল্লাহ। এত মর্যাদা আপনার আমার আব্বার দিয়েছে। কিন্তু দুনিয়ার ভিতরে অধম, নাদান, গর্ধব সন্তানেরা ওই বাবার সাথে চোখ রাঙিয়ে কথা বলে, এমন সন্তান খৈশাইরের জমিনে নাই? কথা কয় না কেন? আছে না?
চক্ষু রাঙিয়ে বাবার সাথে কথা বলে, চক্ষু রাঙিয়ে মায়ের সাথে কথা বলে। হিসাব করে রাখেন, লিখে রাখেন, আপনি যতই টাকার মালিক হন, যত সম্পদের মালিক হন, যতই গাড়ি বাড়ির মালিক হন, ইন্ডাস্ট্রির মালিক হন, মিল ফ্যাক্টরির মালিক হন না কেন, এই বাবা মার চোখে পানি দিয়ে, বাবা মার কলিজায় আঘাত দিয়ে আপনি জান্নাতের আশা করেন, এটা কেমন জানেন? ওই যে কি বলে, গোফে তেল লাগিয়ে গাছে কাঁঠাল, গোফে তেল, এইরকম আশা। গাছের ভিতরে কাঁঠাল থাকবে, আপনি গোফে তেল দিয়ে এখান থেকে আশা করবেন কাঁঠাল খাবো, এইটা হবে না। বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না, বাবার সাথে সুন্দর আচরণ করতে হবে, তাদের খেদমত করতে হবে। বাবার যদি এমন সম্মান হয়, তাহলে মায়ের সম্মানটা কত বেশি। মায়ের সম্মানটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবার চাইতে আরো 3 গুণ বাড়িয়ে দিয়েছেন। আল্লাহর হাবিবের কাছে একজন যুবক আসলো, যা আরো চলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন যুবক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর হাবিব, আহাক্কুন নাস বিহুসনি সাহাবাতি, ওগো প্যারা হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমার বড় জানতে ইচ্ছা করে আমার পরিবারের ভিতরে, আমার আত্মীয় স্বজনদের ভিতরে, লোকজনের ভিতরে সবচাইতে উত্তম আচরণ পাওয়ার হকদার বা বেশি অধিকার কে রাখে? আল্লাহ রসুল বলেন, ক্বালা উম্মুক, তোমার মা। ওই যুবক আবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে আবার কে? আল্লাহ রসুল আবার বললেন, তোমার মা। আবার আল্লাহর হাবিবকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তারপরে কে? আল্লাহর হাবিব 3 নম্বরও বললেন, ক্বালা উম্মুক, তোমার মা। চতুর্থবার যখন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? আল্লাহর হাবিব এবার বললেন, ক্বালা সুম্মা আবুকা, তোমার বাবা। বলেন সুবহানাল্লাহ। 1 নাম্বার বললেন তোমার মা, 2 নাম্বারও বললেন তোমার মা, 3 নাম্বারও বললেন তোমার মা। 4 নাম্বার যখন জিজ্ঞাসা করলেন তারপরে কে, চতুর্থবার বাবার সম্মান বাড়িয়ে দিয়েছেন। তার মানে বোঝা গেল বাবার চাইতে মায়ের হক, বাবার চেয়ে মায়ের হক আল্লাহর কাছে বেশি। কেন বেশি? আল্লাহ রব্বুল আলামিন সেই কথাটা আল্লাহর হাবিবের হাদিসের ভাষাটা কোরআনের মাধ্যমে ব্যাখ্যা করে দিয়েছেন। আল্লাহ পাক বলেন সূরা আহকাফের 15 এবং সূরা লুকমানের 14 নম্বর আয়াতের ভিতরে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরহাও ওয়া ওয়াদাআতুহু কুরহাও ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা। বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন, দুনিয়ার মানুষ তোমরা শোনো, বাবার চাইতে মায়ের হক আল্লাহ রব্বুল আলামিন কেন 3 গুণ বাড়িয়ে দিয়েছে জানো নাকি? কারণ তোমার বাবা তোমাকে পেটের ভিতরে ধারণ করে নাই, তোমার বাবা তোমাকে প্রসব বেদনা সহ্য করে দুনিয়ার ভিতরে পাঠিয়ে দেয় নাই, তোমার বাবা তোমাকে 2 বছর অথবা 2.5 বছর পর্যন্ত বুকের দুধ পান করায় নাই। এই 3টা কাজ করেছে একজন মা। জোরে বলেন, একজন মা এই 3টা কাজ করেছে। এই 3টা কাজ একজন মা করার কারণে আল্লাহ রব্বুল আলামিন একজন বাবার চাইতে একজন মায়ের হক সন্তানের কাছে 3 গুণ বাড়িয়ে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। কিভাবে পারেন এই মাকে কষ্ট দিতে? আপনি কি জানেন একজন মা যখন আপনাকে আমাকে ডেলিভারি করেছে, নর্মাল ডেলিভারি, কতটা কষ্ট সহ্য করেছে? সায়েন্স বিজ্ঞান, চিকিৎসা বিজ্ঞানী তাদের কাছে প্রশ্ন করা হলো, একজন মা, আপনারা যারা বাবা হয়েছেন, আমরা যারা বাবা হয়েছি, আমাদের এই যে মাকে যদি প্রশ্ন করা হয়, মা আপনি আপনার সন্তানকে এত বেশি কেন ভালোবাসেন? আমরা যদি এই প্রশ্ন করি একজন মাকে, কেন এত বেশি ভালোবাসেন, মা কোনো জবাব দিবে? কি জবাব দিবে জানেন? এতটুকু বলবে যে আমি তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি, এই যে কষ্ট যন্ত্রণা আমি সহ্য করেছি, যার কারণে তোমার সাথে একটা মোহাব্বত ভালোবাসার কানেকশন, কিন্তু এই কানেকশন করে দিয়েছেন কে? বিজ্ঞানীদেরকে বলা হলো, আপনারা বলেন তো একজন মা সন্তানকে এত বেশি পরিমাণে কেন ভালোবাসে? বিজ্ঞানীরা বলছে, একজন সন্তান মায়ের পেটের ভিতরে যখন আসে, মায়ের পেটের যে বাচ্চা ধারণ করা যে জায়গাটা, এটাকে বলা হয়
রেহেম, আরবিতে বলা হয় রেহেম। এই রেহেমের ভিতরে যে বাচ্চাটা ধারণ করে এই জায়গাটা মোটামুটি 10 ইঞ্চি। কত ইঞ্চি? একটু সবাই আওয়াজ দিয়ে বলেন না, কত ইঞ্চি? কথাগুলো একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। যারা বাবা মার সাথে খারাপ আচরণ করেন, বিশেষ করে মায়ের সাথে খারাপ আচরণ করো, ওই সমস্ত যুবকদের বেশি করে শোনা উচিত। একজন মায়ের পেটের জায়গাটা কত ইঞ্চি বলছি? এটা কি আমার কথা? বিজ্ঞানী, সায়েন্স অর্থাৎ চিকিৎসা বিজ্ঞানে যারা ডক্টর, যারা চিকিৎসা নিয়ে কাজ করে তাদের ভাষা, যে একজন মায়ের পেটের জায়গা হলো 10 ইঞ্চি। এই 10 ইঞ্চি জায়গার পেটের ভিতরে সন্তানের বয়স যখন 7 মাস হয়, কত মাস? একজন সন্তান মায়ের পেটের ভিতরে কতদিন থাকে? 9 থেকে 10 মাস। তো আমরা অ্যাভারেজ 10 মাসই ধরে রাখলাম। তো মায়ের পেটের ভিতরে যখন একটা সন্তানের বয়স 10 মাস হয়ে যায়, 7 মাস হয়ে যায়, এই 7 মাস বয়সে মায়ের পেটের ভিতরে সন্তানটা 10 ইঞ্চি হয়ে যায়। সুবহানাল্লাহ। আবার একটু খেয়াল করেন, মায়ের পেটের জায়গাটা কত ইঞ্চি? স্পেস, মায়ের পেটের যে স্পেসটা, এটা রেহেমের স্পেসটা 10 ইঞ্চি। এই 10 ইঞ্চি জায়গায় আপনারা আমার বয়স যখন 7 মাস হয়ে গেছে, তখন আমরা সেখানে 10 ইঞ্চি হয়ে গেছি। এখন বিজ্ঞানীরা বলে সন্তান যখন ডেলিভারি হয় তখন ওই সন্তানটা 18 ইঞ্চি, 16 থেকে 18 ইঞ্চি হয়ে মায়ের পেট থেকে দুনিয়ার আলো দেখে। আল্লাহু আকবার বলেন। বন্ধুরা আমার, প্রশ্ন করা হলো, মায়ের পেটের ভিতরে 10 ইঞ্চি জায়গার ভিতরে 7 মাস বয়সেই তো সন্তানের 10 ইঞ্চি হয়ে গেছে। ওই মায়ের পেটটা তো স্পেসটা আর খালি নাই, জায়গাটা পূরণ হয়ে গিয়েছে। কিন্তু কিভাবে আবার 18 ইঞ্চি হয়ে গেল? 10 ইঞ্চি থেকে মায়ের পেটটা কিভাবে বৃদ্ধি পেল? আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন কারিগর, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদেরকে মায়ের পেটের ভিতরে সেট করে দিয়েছেন। সন্তান যখন 7 মাসে 10 ইঞ্চি লম্বা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন অটোমেটিক ওই সন্তানটাকে তার পা দুটি মায়ের কলিজার দিকে সেট করে দেয়। বলেন আল্লাহু আকবার। মায়ের কলিজার দিকে যখন সেট হয়ে গেল, ওই সন্তানটার বয়স যখন মায়ের পেটের ভিতরে 7 মাস থেকে আস্তে আস্তে বড় হতে শুরু করলো, সন্তানটা যখন 10 ইঞ্চি থেকে 11 ইঞ্চি হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইচ্ছায়, রব্বুল আলামিনের আদেশে মায়ের কলিজাটা উপরের দিকে 1 ইঞ্চি লম্বা হয়ে যায়, 1 ইঞ্চি আটো হয়ে যায়, খাটো হয়ে যায়। আবারও যখন মায়ের পেটের ভিতরে সন্তান 12 ইঞ্চি হয়ে যায়, মায়ের কলিজা উপরের দিকে 2 ইঞ্চি উঠে যায়। সন্তান যখন মায়ের পেটের ভিতরে 13 ইঞ্চি হয়ে যায়, মায়ের কলিজা উপরের দিকে 3 ইঞ্চি উঠে যায়। সন্তান যখন 14 ইঞ্চি লম্বা হয়ে যায়, মায়ের কলিজা উপরের দিকে 4 ইঞ্চি উঠে যায়। সন্তান যখন 15 ইঞ্চি লম্বা হয়ে যায়, মায়ের কলিজা উপরের দিকে 5 ইঞ্চি উঠে যায়। সন্তান যখন 16 ইঞ্চি হয়ে যায়, মায়ের কলিজা উপরের দিকে 6 ইঞ্চি উঠে যায়। সন্তান যখন 17 ইঞ্চি থেকে 18 ইঞ্চি লম্বা হয়ে যায়, মায়ের কলিজা অটোমেটিক উপরের দিকে 8 ইঞ্চি লম্বা হয়ে যায়। বলে আল্লাহু আকবার। এত কষ্ট আমি আমার মাকে দিয়েছি। ওই দিন চিকিৎসা বিজ্ঞানীরা বলে, একজন সন্তান মায়ের পেটের ভিতরে যদি সবচাইতে কম নাড়াচাড়াও করে, একজন সন্তান মায়ের কলিজায় 1 না 2 না 4500-এর বেশি মায়ের কলিজায় আঘাত দেয়। বলেন আল্লাহু আকবার। কত হাজার? জোরে বলেন, কত হাজার? 4500-এর বেশি আমি লাথি আমার মায়ের কলিজায় দিয়েছি এই 10 মাসের বয়সে। যখন একজন সন্তান যখন ডেলিভারি করবে, বিজ্ঞানীরা বলে আমরা এই 4500-এর ভিতরে 3টা সবচাইতে বড় বড় লাথি মায়ের বুকের ভিতরে, মায়ের পেটের ভিতরে দিয়েছিলাম। প্রথম নাম্বার লাথি যখন আমি আমার মায়ের পেটে দিয়েছিলাম, মায়ের যে ডিম্বাণু আছে সেই ডিম্বাণুর 1টা আর 2টা না 52টা পর্দা থাকে। প্রথম লাথির কারণে মায়ের 52টা পর্দা ফেটে যায়। আল্লাহু আকবার। দ্বিতীয় নাম্বার বড় লাথি যখন আমি আমার মায়ের কলিজা পেটের ভিতরে দিয়েছিলাম, মায়ের জরায়ুর 7টা পর্দা থাকে, ওই 7টা পর্দা মুহূর্তের ভিতরে ফেটে যায়। মা গগন বিদারী চিৎকার দিয়ে ওঠে, আর মায়ের সেই সময়ের ভিতরে 2 মিনিট রক্ত প্রবাহিত হয়। সেখানে 2 কেজি থেকে 2.25 কেজি রক্ত মায়ের জমিনের ভিতরে পড়ে যায়। বলেন আল্লাহু আকবার।
যখন 3 নাম্বার লাথিটা আপনি আমি দিয়েছিলাম, আমাদের ডান পায়ের বৃদ্ধাঙ্গুলি দিয়ে মায়ের কলিজার ভিতরে, কলিজার উপরে একটা পর্দা থাকে, সেই পর্দার উপরে এমন একটা লাথি দিয়েছিলাম যেই লাথির কারণে মায়ের কলিজার সেই পর্দা ফেটে গিয়েছিল। মা গগন বিদারী চিৎকার দিয়ে বেহুশ হয়ে যায়, আর আপনি আমি দুনিয়ার আলো দেখে যাই। ওই সময় যখন দুনিয়াতে আসলাম, সন্তান অজ্ঞান হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পরে যখন জ্ঞান ফেরে, ওই সন্তানটা দেখা যায় 15 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিতরে কথা বলা একটা উম্মা আওয়াজ দেয়। ওই উম্মা আওয়াজটা বিজ্ঞানীরা বলে ইথার নামক একটা যন্ত্র আছে, ওই যন্ত্র দিয়ে আমরা ধারণ করলাম। দেখলাম মায়ের কলিজার ভিতরে যখন আঘাত দেওয়া হয়েছিল, মায়ের কলিজা যখন ফেটে গিয়েছিল, ইথার নামক যন্ত্র দিয়ে আমরা দেখেছি উম্মা নামক আওয়াজটার কারণে রব্বুল আলামিন এই উম্মার আওয়াজটা মায়ের কর্ণকুহুর দিয়ে পৌঁছে দিয়ে মায়ের সেই ফাটা কলিজা সেলাই করে দেয়। বলেন আল্লাহু আকবার। এজন্যই সন্তান যখন বিদেশের জমিনে যায়, সন্তান যখন দূরে কোথাও যায়, মায়ের সবচাইতে সন্তান বিপদে পড়লে সর্বপ্রথম যিনি খবর পান তিনি হলেন আপনার আমার মা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি কেমন সন্তান, এই মাকে আপনি কষ্ট দেন? আপনি কেমন গর্ধব নাদান সন্তান, এমন কষ্ট ধারণ যে করেছে, কষ্ট যে সহ্য করেছে, সেই মাকে আপনি কিভাবে কষ্ট দেন? আহারে, আজকের পরেও কি মাকে কষ্ট দিবেন? কথা বলে না কেন? আজকের পরেও মাকে কষ্ট দিবেন? আজকের এই আলোচনার পরে যদি কোনো মানুষ মাকে কষ্ট দিয়ে থাকেন, বাবাকে কষ্ট দেন, আমি মনে করব আপনার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে। এজন্যই আপনি বাবা মার সাথে ভালো আচরণ করেন না। আরে মায়ের সাথে কেমন আচরণ করছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বসে আছে, আল্লাহ রসুল বসে আছে। একজন বৃদ্ধা মহিলা আস্তে আস্তে লাঠি ভর দিয়ে দিয়ে আসতেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গা থেকে তার চাদর মোবারক খুলছেন। সুবহানাল্লাহ বলেন। তার জিসিম মোবারক থেকে চাদর মোবারক খুলে সেই বৃদ্ধা মহিলার জন্য বিছিয়ে দিয়েছে। ওই চাদরের ভিতরে বৃদ্ধা মহিলা বসে গেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চাদর মোবারকের বসার মতো এমন অধিকার তো কারো নাই, আপনার চাদর মোবারকে বসতে পারে এমন মানুষ তো নাই, আপনি কে এমন এই বৃদ্ধা মহিলা, আপনি আপনার গা থেকে চাদর মোবারক খুলে তার জন্য দিয়েছেন? আল্লাহ রসুল বলে, সাহাবীরা শোনো, তোমরা কি জানো সে কে? সে আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। আমি যার স্তন পান করেছি, দুধ পান করে বড় হয়েছি, আমি কিভাবে তাকে কষ্ট দিব? সেই মাকে বসার জন্য আমি আমার গায়ের চাদর দিব না তো কি করব? আমি যদি পারতাম আমার গায়ের চামড়া খুলে আমার মায়ের পায়ের জুতা মানিয়ে দিতাম। আল্লাহু আকবার বলেন। এমন শিক্ষা দিয়েছেন আপনার আমার নবী। অথচ আমরা আব্বা আম্মার সাথে কি আচরণ করি? যাদের বাবা মা চলে গেছে তাদের তো চলে গেছে, কিন্তু যাদের আছে হাত জোর করে পড়ি, হাত জোর করে বলি, পায়ে হাত দিয়ে বলি, বাবারা ভাইয়েরা, বাবা মার সাথে খারাপ আচরণ কইরেন না। আমল আখলাক যা আছে সব বরবাদ করে দিবে কে? বলেন, কে বরবাদ করবে? আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আব্বা আম্মার উপরে যতটুকু কথা বলেছে, আরও অনেক আলোচনা আছে, জাস্ট আজকে এতটুকুই শেষ করে দিচ্ছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এতটুকু বুঝে বাবা মার সাথে ভালো আচরণ করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা